শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে গতকাল 13/5/2024 খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে। প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি জারি করা হয়েছে। এখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে 1 নম্বর যে বিষয়টি বলা হয়েছে, 2023-24 একাডেমিক সেশনে ক্লাস 11-এর অ্যানুয়াল এক্সাম যে সমস্ত স্টুডেন্টরা ফেল করেছে বা অ্যাপিয়ার হতে পারেনি, তারা অবশ্যই 2024-25 একাডেমিক সেশনে নিউ সেমিস্টার, এবার যে নতুন সেমিস্টার আসছে অর্থাৎ সেমিস্টার 1 এবং 2 পদ্ধতিতে তাদের কারিকুলাম কমপ্লিট করতে পারবে বলে এখানে বলা হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে চাইছিল যে এই সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা করি তাতে সুবিধা হবে, তার জন্যই কাউন্সিল থেকে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দিয়ে জানানো হলো। এখানে বলা হয়েছে যে 2023-24 একাডেমিক সেশনে যারা ক্লাস 11-এ অ্যানুয়াল এক্সামিনেশন অনেক স্টুডেন্ট ফেল করেছে, একাডেমিক স্টুডেন্ট ফেল করেছে বা অ্যাপিয়ার পাস করতেই পারেনি, অ্যাপিয়ার হতে পারেনি, তারা অবশ্যই 2024-25 একাডেমিক সেশনে নিউ সেমিস্টারে অবশ্যই তাদের কারিকুলাম কমপ্লিট করতে পারবে বলে এখানে বলা হয়েছে। 2 নম্বর যে বিষয়টি বলা হয়েছে যে আর যে সমস্ত স্টুডেন্টরা 2023 বা 2024-এ ক্লাস 11-এ অ্যানুয়াল এক্সাম ইতিমধ্যেই পাস করে গেছে, যারা পাস করেই গেছে বা এই ক্লাস কন্টিনিউ করছে বা কোনো স্পেশাল ক্যান্ডিডেট, তারা চাইলে একদমই ফ্রেশ ক্যান্ডিডেট হিসাবে কনসার্ন স্কুলের HOI-এর মাধ্যমে কাউন্সিলে একটা আন্ডারটেকিং দিয়ে 2024-25 একাডেমিক সেশনে নিউ সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 1 এবং 2-র মাধ্যমে তাদের কারিকুলাম কমপ্লিট করতে পারে। ওখানে দুটো কেস বলা হলো, যে সমস্ত গতবারে যারা পরীক্ষা দিয়েছিল 11 যারা পরীক্ষা দিয়েছিল, যারা যদি ফেল করে তারাও নতুন সেমিস্টারে আসতে পারে, অথবা আরও বলা হয়েছে যারা পাস করে গেছিলো, যারা পাস করে গিয়ে এখন যারা 12 পড়ছে, তারা যদি মনে করে না আমি নতুন সেমিস্টার পদ্ধতিতে পড়তে চাই, তো অবশ্যই সেই সমস্ত স্টুডেন্টদের কী করতে হবে না, প্রধান শিক্ষককে একটা আন্ডারটেকিং দিতে হবে যে আমি নতুন নিউ সেমিস্টার পদ্ধতি নিতে চাই, ঠিক আছে, তাহলে সে সেটাও নিতে পারবে বলে এখানে বলা হয়েছে। আর একটা জিনিস খেয়াল করতে হবে যে 2 নম্বর পয়েন্টের যে সুবিধাটা কেবলমাত্র 2024-25 একাডেমিক সেশনেই নেওয়া যাবে, এটা পরে করলে হবে না। এটা শুধুমাত্র, আবার বলছি, এটা শুধুমাত্র 2024-25 যে নতুন সেশন শুরু হচ্ছে এই সেশনেই কিন্তু এই সুবিধাটা পাওয়া যাবে, ঠিক আছে। নেক্সট একাডেমিক সেশনে এই সুবিধা অ্যাভেলেবল থাকবে না। পরের বছর যদি মনে করো যে 25 সালে আমি এটা নেব, সেটা কিন্তু নেওয়া যাবে না, এই বছরই নিতে হবে, অর্থাৎ 2024-25 একাডেমিক সেশনেই এটা নেওয়া যেতে পারে। আর একটা যে বিষয়টি বলা হয়েছে, এই উপরের প্রত্যেকটি ক্ষেত্রে এই সব স্টুডেন্টদের স্কুল এর HOI-এর মাধ্যমে তারা তো অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছে, সেই এক্সিস্টিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট সঙ্গে যদি অ্যাডমিট কার্ড থাকে তা কাউন্সিলে সারেন্ডার করতে হবে, একদম ফ্রেশ রেজিস্ট্রেশন করতে হবে। এই নতুন যে এই সেমিস্টার পদ্ধতির জন্য আবার ফ্রেশ নতুনভাবে কাজটা করতে হবে এবং এই রেজিস্ট্রেশন করতে হবে ওই স্টুডেন্টের মাধ্যমিক পাস করার বছর থেকে 3 ইয়ার্স মাধ্যমিক এক্সামিনেশান ইয়ার ধরেই এটা করতে হবে, এখানে বলা হয়েছে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলা হয়েছে। এই কন্ডিশনে ছাড় দেওয়া হবে স্টুডেন্টের আবেদন পরিপ্রেক্ষিতে, মানে এগুলো কখন করা হবে, যদি একটা স্টুডেন্ট আবেদন করে যে আমি এইটা সেমিস্টারে ও নতুন সেমিস্টার প্রতি পড়তে চাই, তারপর নির্ভর করে এটা কিন্তু কাজগুলো করতে হবে, এখানে জানানো হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের জন্য। অবশ্যই এটা ভালো করে বুঝে শুনে কিন্তু ভর্তি হতে হবে বলে আমার মনে হয়। যাই হোক, যে কোনো আপডেট থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করি, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।